13 নম্বর এডিসি আসনেও কিন্তু সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেছে উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। কিন্তু তার মধ্যেই শুরুতেই অর্থাৎ ভোট গ্রহণ পর্বের শুরুতেই মেশিন বিকলের অভিযোগ উঠে এসেছে। ভোট শুরু হতেই ইভিএম এ গোলযোগ, সঙ্গে সঙ্গে ভোট কর্মীদেরকে ডাকা হয় এবং সেই ইভিএম সারাইয়ের কাজ করা হয়। জানা গেছে যে ভোট যখন শুরু হয় সকাল 7টায়, ঠিক তখনই ইভিএম বিকল হয়ে যায়। সকাল 7টা থেকে ভোটদাতাদের লম্বা লাইন, দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং সারাইয়ের পর পুনরায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শোনাবো। সময় আছে তোমরা সকাল 6টা এখন পর্যন্ত মিশিং এর ব্যবধানে বসে আছে। মিশিং নামলে নষ্ট হয়ে গেছে, অনেক ভোট আর হয়েছে, প্রচন্ড লোকে গ্যাদারিং হইতেছে। আর আরো তো হইতে পারে, গ্যাদারিং আরো হইতে পারে। এখন পর্যন্ত একজনও কোনো ওয়ার্ডের ভোট হয়েছে না। মানে এটার মধ্যে এখনো ভোট শুরুই হয়েছে না। ভোট শুরু হয়েছে না। কি জানতে পারছো? আমরা জানতে পারছি সকালে মেশিন ডিস্টার্ব আছে, তার জন্য ভোট দিতে একটু দেরি হবে, লেট হইব। এটা কোন জায়গা? এটা হয়েছে আপনার কালীনগর হাই সেকেন্ডারি আপনার স্কুল। আপনার এটা কয় নং? আপনারা শুনলেন যারা ভোট দিতে এলেন ভোটদাতা, তাদের অভিযোগ যে সকাল সকাল তারা ভোট দিতে এলেও ভোট কেন্দ্রে তাদেরকে অনেকটাই অপেক্ষা করতে হয়, কারণ শুরুতেই মেশিন বিকল হয়ে পড়ে। তবে জানা গেছে যে এই কেন্দ্রটি ছাড়া বাকি সমস্ত জায়গাতে কিন্তু সকাল 7টাতেই শুরু হয়ে যায় ভোট গ্রহণ পর্ব। এবং আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। 8 থেকে 80 13 শিবনা তমাকারী এডিসি কেন্দ্রে 27 নম্বর বুথে ভোট দিতে সকাল সকাল পৌঁছে গেছেন। এই বিষয়ে কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শোনাবো। কোন দলের বুথ অফিস? এটা হচ্ছে আমাদের ত্রিপুরামাটা। এটা কত নম্বর পোলিং স্টেশন? 13-3। এখানে কিরকম ভোটার রয়েছে? এখানে ভোটার আছে টোটাল 1058। আচ্ছা, এখনো পর্যন্ত, এখন তো বাজে আপনার 7:30, কিরকম লোক অ্যাটেন্ডেন্স হয়েছে বা উপস্থিত হয়েছে? মোটামুটি এখানে প্রায় ধরুন 25% লোক অ্যাটেন্ড হয়েছে। এমনি কোনো রকম আপত্তিকর অবস্থা বা কোনো রকম অশান্তির বাতাবরণ তো নেই না? না না, কোনো বাতাবরণ নেই, কোনো আপত্তিকর নেই, মোটামুটি সুস্থই চলছে। আপনার নাম? আমার নাম প্রিয়রঞ্জন দেবরা। কোন দলের বুথ অফিস? এটা ত্রিপুরামাটা। এখানে কত নম্বর পোলিং স্টেশন এটা? এটা 13-4। কিরকম এখনো পর্যন্ত কিরকম ভোট মানে হয়েছে বা উপস্থিত হয়েছে? তো এখন তো 100 উপরে গেছে। আপনার নাম? সরজিৎ দেববর্মা। আচ্ছা, এখানে অন্য দলের কি পোলিং এজেন্ট রয়েছে ভিতরে? অন্য দলে আছে, সিপিএম আছে, বিজেপি আছে। এমনি এলাকা তো শান্তিপূর্ণ নাকি? শান্তিপূর্ণ। আপনারা শুনলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বক্তব্য। তারা কিন্তু জানাচ্ছেন যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে এবং প্রত্যেকেই একে একে ভোট দিচ্ছেন এবং তারা তাতে অনেকটাই সন্তুষ্টি ব্যক্ত করলেন। প্রিসাইডিং অফিসাররা কি বলছেন এই ভোট নিয়ে শোনাবো। 13 শিবনা তমাকারীর ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ক্ষেত্রে কত নম্বর পোলিং স্টেশন? 13-5। 13। এখানে কত ভোটার রয়েছে মোট? 635 জন। এখনো পর্যন্ত কত ভোট কাস্টিং হয়েছে? এখন পর্যন্ত 13%। 13%। এখানে কি সব দলের পোলিং এজেন্ট রয়েছে? না, সব দলের নেই, শুধু 3 দলের রয়েছে। কোন কোন দলের রয়েছে? সিপিএম, বিজেপি এন্ড এমনিতে পরিস্থিতি কিরকম এখানে? শান্তিপূর্ণ? পরিস্থিতি খুব শান্তভাবে চলছে। স্যার, আপনার নাম? স্যার, আমার নাম কমলজিৎ দেববর্মা, প্রিসাইডিং অফিসার। আপনারা শুনলেন প্রিসাইডিং অফিসারের বক্তব্য। তিনিও জানাচ্ছেন যে এখনো পর্যন্ত ভোট ঠিকঠাক ভাবেই চলছে, কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। যদিও একটি কেন্দ্রে ভোট দেরিতে শুরু হলেও বাকি সমস্ত কেন্দ্রে কিন্তু ভোট চলছে। কোথাও 13%, আবার কোথাও দেখা যাচ্ছে 20% ভোট পড়েছে। 13 শিবনাতে 34টি পোলিং স্টেশন এবং 14 ভোচুং ওয়াকিনগর কেন্দ্রে 35টি পোলিং স্টেশন রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, কি ছবি দেখতে পাচ্ছ? বাদে সকাল থেকে শান্তিপূর্ণভাবে এডিসি প্রশাসনের যে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ক্ষেত্র রয়েছে মোহনপুর মহকুমায় দুটি কেন্দ্র, একটা হচ্ছে 13 নং শিমলা তমাকারী কেন্দ্র, একটা হচ্ছে 14 নং বুজ্জম ওয়াকিনগর কেন্দ্র।
দুই জায়গাতে মোট 69টা পুলিং স্টেশন রয়েছে এবং সবখানে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া চলছে, শুরু হয়েছে। শুধু 14 বুজং ওয়াকিনগরের পুলিননগর স্টেশনটিতে ইভিএম মেশিনের গোলযোগের কারণে কিছুক্ষণ সময় লেগেছে, তারপর ভোট প্রক্রিয়া চলছে সুন্দরভাবেই। এখনো পর্যন্ত বিরোধী এজেন্টরা কি শান্তিপূর্ণভাবেই। রয়েছে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে? আবার বলো। বিরোধী এজেন্টদের কি প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটি ভোট কেন্দ্রে নয়, তবে সিমনা তমাকারি কেন্দ্রের পুলিং স্টেশন 2, 3, 4, 5, 6 যেগুলো আছে পাহাড়ি এলাকার পুলিং স্টেশন, সেখানে বিজেপি দলের এবং সিপিএম দলের পুলিং এজেন্টরা রয়েছে, পাশাপাশি রয়েছে ত্রিপুরামথার এজেন্টরাও। আর 4 নম্বর পুলিং স্টেশনে একজন অনন্ত উরাং নামে একজন প্রার্থী রয়েছে আদিবাসী, তার একজনও পুলিং এজেন্ট রয়েছে। কিন্তু সবগুলা কেন্দ্রে 13 সিমনা তমাকারির ভিতরে এগুলিতে শাসক দলের পুলিং এজেন্ট সব জায়গাতে নেই। কিন্তু ত্রিপুরামথা দলের ক্যান্ডিডেট এবং সিপিএম দলের ক্যান্ডিডেট পুলিশ ক্যান্ডিডেট যারা আছে তারা রয়েছে। এখনো পর্যন্ত কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে নাকি শান্তিপূর্ণভাবে চলছে ভোট? হ্যাঁ, সবখানে নিরাপত্তা কর্মীরা জোরদার চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোখানে কোনো রকম অশান্তির বাতাবরণ নেই। এটা প্রেসাইডিং অফিসার যেমন জানিয়েছেন, এবং এখানে বুথের বাইরে যারা বিএলও রয়েছে, বুথের কাছে সংশ্লিষ্ট এবং যে সমস্ত পুলিং বুথ পার্টি যেগুলো রয়েছে, তারাও বলছে যে সবখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার এখনো পর্যন্ত দেখা যায়নি। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম মোহনপুর থেকে প্রতিনিধি ধীমান ভৌমিকের সাথে, এবং তিনি জানাচ্ছেন যে শিবনা তমাকারি ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ক্ষেত্রে 2, 3, 4, 5, 6 পুলিং স্টেশনগুলির শান্তিপূর্ণভাবে চলছে। দুজন প্রিসাইডিং অফিসার তারা বক্তব্য রাখতে গিয়ে এবং প্রতিক্রিয়া দিতে গিয়ে জানাচ্ছেন যে সমস্তটা প্রক্রিয়াই একেবারে স্বাভাবিকভাবে চলছে। এছাড়া বিরোধী থেকে শাসক প্রত্যেকেই কিন্তু তাদের এজেন্ট দিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে চলছে ভোট গ্রহণ পর্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।